এখন আমরা এসেছি নাজিফার রুমে। নাজিফার রুমটা দেখছি, নাজিফা খুব সুন্দর করে গুছিয়েছে। গুছিয়ে আমাকে চোখ বন্ধ করে ডেকে নিয়ে আসছে যে আম্মু আসো দেখো কি করেছি। সারা দিন এই ঘরটায় খেলে, এখন যেহেতু বাহির যেতে পারছে না, বাসায় বসে বসে এই রুমটাকে তারা খুব যত্নে রেখে দেয়। যত্নে মানে এমন যত্নে যে 5 মিনিট পর পর এলোমেলো করে, 5 মিনিট পর পর আবার এটাকে আমার গুছাতে হয়, এমন অবস্থা। তো এখন দেখছি যে না, খুব সুন্দর করে সে গুছিয়েছে। গুছিয়ে আমাকে চোখ বন্ধ করে এখানে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে যে আম্মু দেখো। আমিও এটা মজা করে নিলাম। মানে বিছানাটাও সোজা করতে পারেনি সুন্দর করে, কিন্তু সব খেলনাগুলো একটু সাইজ মতো করে রেখেছে, তা না হলে এগুলো সব এলোমেলো থাকে। অরিগামি করেছে অনেক, এখানেও তাদের কিছু অরিগামি করে রাখা, 2 বোন মিলে করেছে। সারাক্ষণ এইগুলো করে করে কাগজ কুটি কুটি করে এলোমেলো করে রেখে দেয়। নাজিফা, কে গুছিয়েছে বলো? এই ভাগছো কোথায়? আম্মু, কি মজা! ক্রেডিট গোস টু মাম্মি। তুমি তুমি আচ্ছা ঠিক আছে, প্রতিদিন কিন্তু এরকম করে ঘর গুছিয়ে রাখবা। হ্যাঁ, এটা আমার রান্নাঘর। রান্নাঘর। তোমার ফ্রিজটা দেখাও আমাদেরকে একটু। ওয়াও, ফ্রিজে কি রেখেছো? ভেজিটেবল, ডিম। ডিম কই? ডিমটা, ও চাল। ডিম। আল্লাহ, চাল কি ফ্রিজে রাখে নাকি? হ্যাঁ। তাই জানতাম না তো। তাহলে আমিও এখন থেকে চাল ফ্রিজে রাখবো। হ্যাঁ, না, আমরা এমনি খেলা খেলতেছি। ও আচ্ছা 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 আছে। আচ্ছা। তো ফ্রিজ ধরে ঝুললে ফ্রিজ তো বন্ধই হয়ে যাবে।